হ্যালো, ওয়েলকাম টু মাস একাডেমি। আজ যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে রাইমার-টিমের রিঅ্যাকশন। এখানে আমি যে রিয়েজেন্ট দুটো নেব সেটা হচ্ছে একটা নেব ফেনল এবং সঙ্গে নেব একটা বেস বলতে KOH নিয়ে নিই আর ক্লোরোফর্ম নেব। তো এটা হচ্ছে রাইমার-টিমের রিঅ্যাকশন। এখান থেকে তৈরি কি হয়? অর্থ আর প্যারা পজিশনে CHO গ্রুপটা ঢুকে যায়। CHO এটা হচ্ছে রাইমার-টিমের রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনের মেকানিজমটা কি সেটা আমরা দেখব। ঠিক আছে, রিঅ্যাকশনটা হচ্ছে কিভাবে দেখো। এখানে আমি নিয়েছি ক্লোরোফর্ম আর একটা বেস মানে KOH। সেখানে KOH এর জায়গায় NaOH ও নিতে পারো। আমাদের দরকার যেটা সেটা হচ্ছে এই OH মাইনাস আয়নটা। সেটা পাচ্ছি কোথা থেকে? এই যে ধরে নাও KOH নিয়েছি, এই KOH-টা ওই সলিউশনে গিয়ে, সলিউশন বলতে ধরে নাও তুমি একটা টেস্ট টিউব নিয়েছো এবং টেস্ট টিউবের মধ্যে ফেনলটা অ্যাড করেছো এবং তার মধ্যে এই ক্লোরোফর্ম আর KOH-টাকে অ্যাড করছো। এবার কি হচ্ছে, KOH-টা সেই সলিউশনে গিয়ে K প্লাস আর OH মাইনাস এই দুটো জিনিসের ভেঙে গেল। এবার এই OH মাইনাসটা আমাদের লাগবে। কি করে OH মাইনাস? OH মাইনাস এখানে যেটা করে সেটা হচ্ছে ফার্স্ট হয় আলফা এলিমিনেশন। তোমরা জেনে থাকবে হয়তো এলিমিনেশন জিনিসটা কি। এলিমিনেশন বা অপসারণ ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা গ্রুপ হয়তো বেরিয়ে যাবে, কেউ ঢুকবে না, কিচ্ছু হবে না। সেখানে কি হবে যে কোনো একটা গ্রুপ যদি বেরিয়ে যায় সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এই OH মাইনাস এ এলিমিনেশন রিঅ্যাকশন করে এবং এলিমিনেশন রিঅ্যাকশনটা কি ধরনের? আলফা এলিমিনেশন। মেইনলি আলফা আর বিটা এই দুই ধরনের এলিমিনেশন হয়ে থাকে এবং তারপরে ফার্দার আরো কিছু ভাগ হয়। আমরা এখানে আলফা এলিমিনেশনটা দেখব। ঠিক আছে, আলফা এলিমিনেশন। নামটা আলফা এলিমিনেশন কেন সেটাও বলে দিই। এই যে ধরে নাও ক্লোরোফর্ম আছে CHCl3, এই OH মাইনাসটা গিয়ে ফার্স্টে কি করে? OH মাইনাসের কাজ কি? OH মাইনাসকে কি বলছি এখানে? বেস, তাই না? তাহলে বেসের কাজ হলো H প্লাস অ্যাকসেপ্ট করা। তাহলে OH মাইনাস কি করবে? এই গিয়ে এই H কে নেবে। যখনই ও H প্লাস কে নেবে তখনই এখান থেকে এই বন্ডটা খুলে এর মাথায় আসবে, হলো? এবং সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যাবে। এইটাকে বলে আলফা এলিমিনেশন। কেন আলফা এলিমিনেশন? কারণ যে কার্বন থেকে হাইড্রোজেন বেরোচ্ছে সেম কার্বন থেকে তোমার ক্লোরিনটাও বেরোচ্ছে, অর্থাৎ আলফা কার্বন থেকে আমরা বলতে পারি এলিমিনেশনটা হচ্ছে, সেই জন্য এটাকে আলফা এলিমিনেশন বলে। বিটা এলিমিনেশন হচ্ছে ধরে নাও যে কার্বন থেকে হাইড্রোজেন বেরোলো সে তার পাশের কার্বন থেকে যদি একটা গ্রুপ বেরোয়, অর্থাৎ বিটা কার্বন থেকে যদি একটা গ্রুপ বেরোয় তাহলে সেটা হচ্ছে বিটা এলিমিনেশন। যাই হোক, এই আলফা এলিমিনেশন ফলে তৈরি কি হলো? তৈরি হলো CCl2। এটা কি বলে? এটাকে বলে কার্বিন। এটাকে বলে ডাইক্লোরোকার্বিন। তাহলে এই ডাইক্লোরোকার্বিন মনে রাখবে এটা হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ও ইলেকট্রন চাই, ওর কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এবার এ কি করবে? এ প্রচন্ড রিঅ্যাক্টিভ হয়। হ্যাঁ, এটা আচ্ছা, তোমরা এই অবধি আশা করি লিখে নিয়েছো। একটু না লিখলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, আমি এইটুকু মেটাবো। এবার কি হবে? এবার যেটা হয়, এবার এলাম আমরা নেক্সট স্টেপে। সেখানে এই যে ঠিক আছে, আচ্ছা এটা এই OH দেখো, যখনই KOH দিয়েছি, KOH দিলে আরেকটা জিনিস যেটা হয়, বেস তো বেস মানে OH মাইনাসটা সবসময় H প্লাসটাকে অ্যাকসেপ্ট করবে। তো যখনই অ্যাসিডিক হাইড্রোজেন দেখবে ও অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে ও নিল যেটা, এখান থেকে ধরে নাও
এই ও মাইনাস পড়ে থাকলো আর কে প্লাস পাশে পড়ে যাচ্ছে, এই OH মাইনাসটা অ্যাকচুয়ালি OH মাইনাস এখান থেকে H প্লাসটাকে নিয়ে নিয়েছে এবং এই বন্ডটা এর মাথায় খুলে গেছে, এটা তৈরি হলো। এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। এবং এটা স্টেবল হয়। কেন স্টেবল হয়? এখানে রেজোন্যান্স হয়। এই রেজোন্যান্সটা আমি না হয় নেক্সট কোন একদিন দেখিয়ে দেব। এছাড়া আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে রেজোন্যান্স নিয়ে কথা বলা আছে, তোমরা সেগুলো দেখতে পারো। এরপরে কি হবে? এরপরে এলো ডাইক্লোরোকার্বিনের কাজ। ও কি করে? CCl2, এই যে ডাইক্লোরোকার্বিনটা তৈরি হয়েছিল সেই ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তার মানে ও ইলেকট্রন চাইবে, এই বন্ডটা খুলে এখানে যায় এবং এখান থেকে এই ডাইক্লোরোকার্বিনকেও অ্যাকসেপ্ট করে। চলো তাহলে তৈরি কি হলো? তৈরি হলো এরকম একটা কমপ্লেক্স। সরি, এই জায়গাটা একটু বলে দিই। এই অ্যাকচুয়ালি এখানে ফার্স্টে এখানে আসে এবং তারপরে এই বন্ডটা খুলে এখানে গিয়ে ও ডাইক্লোরোকার্বিনকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, মানে তোমার এই রকম একটা জিনিস তৈরি হয়। এবার দেখো, ডাইক্লোরোকার্বিনের মাথায় কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো চার্জ ছিল না, অর্থাৎ ওটা নিউট্রাল ছিল। যখন একে ইলেকট্রন দেওয়া হচ্ছে তার মানে তার মাথায় একটা নেগেটিভ চার্জ আসবে, ওকে এক্সট্রা ইলেকট্রন দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এ কি করবে? তারপরে এই নেগেটিভ চার্জ দিয়ে এর নিজের হাইড্রোজেনকে নিয়ে নেবে, অ্যাকসেপ্ট করবে। মানে এই কার্বনে যে হাইড্রোজেনটা লেগেছিল অ্যাকসেপ্ট করবে। কেন অ্যাকসেপ্ট করবে? এর ফলে হাইড্রোজেনটা যখনই খুলে যাবে এই বন্ডটা আবার এখানে আসবে এবং এটা আবার ফিরে যাবে। অর্থাৎ এখানে তোমার অ্যারোমেটিসিটি লস হয়েছিল, এটা যখন হয়ে গেল তারপরে ও আবার অ্যারোমেটিসিটিটা ফিরে পেল। অ্যারোমেটিসিটি ফিরে পেল অর্থাৎ কি? এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড অল্টারনেট করে এই তুমি বেঞ্জিনের মধ্যে দেখতে পাচ্ছ, সেই জিনিসটা আবার ফিরে আসবে। এবং অ্যারোমেটিক কম্পাউন্ড প্রচন্ড স্টেবল হয়, অর্থাৎ ও যখনই দেখলো ও অ্যারোমেটিসিটি আবার গেইন করতে পারবে এই উপায়ে, তাই এই নেগেটিভ চার্জ দিয়ে এই হাইড্রোজেন বা H প্লাসটাকেও নিল, বন্ডটা এখানে খুলে এলো, তারপরে এটা এখানে খুলে গেল, মানে আবার নেগেটিভ করলো। তাহলে তৈরি হলো কি HCCl. ব্যাস। এবার দেখো, এখানে অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি OH মাইনাসটা H প্লাসকে অ্যাকসেপ্ট করেছে, তার মানে কি তৈরি হয়েছে? জল তৈরি হয়েছে, তাই না? তাই আমি লিখতে পারি এখানে জলও তৈরি হয়ে আছে, H2O। এবার H2O নেক্সট স্টেপে কি হবে? নিজের লোন পেয়ার দিয়ে অক্সিজেনটা এই কার্বনে অ্যাটাক করবে। কেন এই কার্বনে অ্যাটাক করলো? কারণ দেখো, এই কার্বনের সাথে দুটো ক্লোরিন যুক্ত হয়ে আছে। দুটো ক্লোরিন মানে ওরা প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ কার্বনটা পজিটিভ সেন্টার হয়ে আছে, ডেল পজিটিভ সেন্টার। তাহলে লোন পেয়ার দিয়ে ওই পজিটিভ সেন্টারে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে একটা ক্লোরিন এখান থেকে খুলে গেল। ঠিক আছে, তো নেক্সট স্টেপে আমরা যাই। কি হলো? OH। এবার দেখো, অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়েছে, তাই না? তারপরে নিজের ইলেকট্রন অন্য কাউকে দিয়েছে, ওর কাছে দেখো কোনো চার্জ ছিল না। এবার ইলেকট্রন ও অন্য কাউকে দিয়েছে, অর্থাৎ ওর কাছে এবার পজিটিভ চার্জ জেনারেট করলো, হলো। এবার এই অক্সিজেন, আমরা জানি ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তারপরে অক্সিজেন। তাহলে অক্সিজেন যেহেতু এত বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ও চাইবে না কখনো ওর মাথায় পজিটিভ চার্জ থাকুক। তাহলে কি হবে? এই হাইড্রোজেন এখান থেকে আরেকটা খুলে যাবে, নিজের ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে ও বেরিয়ে চলে যাবে H প্লাসে। চলো তাহলে কি হলো? ও মাইনাস, অ্যাকচুয়ালি ও মাইনাসের পাশে তোমরা দেখবে কে প্লাসটা একটু লিখে নিলে ভালো হয়, এখানে কে প্লাসটা বসে দেবে। যাই হোক, তাহলে H ক্লোরিন আর এখানে থাকলো কে OH। এবার কি হবে? এবার OH মাইনাস আরো ছিল, OH মাইনাস আবার এসে এখান থেকে H-টাকে নেবে। দেখো ভালো মতো দেখো, এই OH মাইনাসটা এসে এখান থেকে আবার H প্লাস নিচ্ছে, এই বন্ডটা খুলে আবার এখানে ডবল বন্ড করলো, এই ক্লোরিনটা এবার বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে হলো কি? তোমার তৈরি হলো O মাইনাস K প্লাস এখানে থাকলো, আর এখানে দেখো তৈরি হলো C ডবল বন্ড O বন্ড H, মানে CH।
এই হলো তোমার টোটাল মেকানিজম। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে সেম জিনিসটা হবে, আমি একটু আগে বললাম দেখো প্যারা পজিশনে হচ্ছে, তো অর্থ পজিশনে যখন এখানে এই ডাইক্লোরোকার্বিনটা অ্যাটাক করেছিল, সেম ভাবে তোমার এই এখানেও বা প্যারা পজিশনে তোমার ডাইক্লোরোকার্বিনটা এসে অ্যাটাক করতে পারে, বা ডাইক্লোরোকার্বিন ওখান থেকে ওখানেও যুক্ত হতে পারে। তো সেখানে যদি যুক্ত হয় তাহলে প্যারা পজিশনে তোমার অ্যালডিহাইড গ্রুপটা যুক্ত হবে। এবং এরপরে ফার্দার তোমাকে ওই দেখো ওখানে কে প্লাস হয়ে আছে, এখানে যদি আমি আবার এইচ প্লাস একটু সামনে অ্যাড করে দিই, মানে ও এইচ হয়ে যাবে ওটা আবার, তার উপরে ওএইচ থাকলো আর এখানে সিএইচ হতে। এই হলো তোমার রাইমার টিউমারের টোটাল মেকানিজম। তাহলে তোমরা নিজেরা বাড়িতে এই অর্থ পজিশনটা আমি দেখালাম, প্যারা পজিশনটা তোমরা নিজেরা ট্রাই করবে, যদি না হয় কমেন্টে বলবে, নেক্সট দিন তাহলে সেইটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর স্ক্রিনশটটা তোমরা নিয়ে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আশা করি তাদেরও ভালো লাগবে। ঠিক আছে, টাটা।